ঈশ্বরদীতে নানা কর্মসূচি আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার সকালে শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জাকারিয়া পিন্টুর সার্বিক দিক নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। রোববার সকাল ৯টায় রেলগেটস্থ দলীয় কার্যালয়ের বর্ণিল আয়োজনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা ও দলীয় সঙ্গীত গেয়ে যুবদলের দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি ও যুবদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন জুয়েলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা। এবং দলের ক্রান্তিকালে এই যুবদল মুখ্য ভূমিকা পালন করবে আসন্ন জাতীয় জন্মদিন। আমরা আজকে আনন্দ করার কথা ছিল, কিন্তু আমাদের আনন্দটা 2 দিনের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। আজকে প্রবীণ বিএনপি নেতা আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, বিএনপি নেতা বিষ্টু সরকার, আতাউর রহমান পাতা, সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, যুবদল নেতা এনামুল হোসেন আতিয়ার, মাহমুদ হাসান সোনামণি, হীরক সর্দার, আখতারুজ্জামান রাজু ও এ.কে.এম. সাজিদুজ্জামান জিতু প্রমুখ। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। পরে ঈশ্বরদী কেন্দ্রীয় খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বিকেলে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহিদুল ইসলামের তথ্য চিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, পাবনা।